অ্যারাবিয়ান একটি খাবার চিকেন খাপচা। অনেকেই হয়তো এটার সাথে পরিচিত, আবার অনেকে হয়তো পরিচিত না। তবে যারা এটার সাথে পরিচিত তারা অবশ্যই জেনে থাকবেন যে এই চিকেন খাপচাটা যে খেতে কতটা ইয়াম্মি। যারা এটা খেয়েছেন তারাই একমাত্র এটার টেস্টটা বলতে পারবেন। তো আজকে আমি সেই চিকেন খাপসার রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এবারে আসছে ঈদে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন চিকেন খাপসা। তো চলুন দেখে নিই কী কী লাগে আমার চিকেন খাপসাটা তৈরি করতে। তো আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে রোস্টের মতো করে চিকেন পিসগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা চিকেনকে মাঝখান থেকে শুধু দুটো ভাগ করে নিতে পারেন। অ্যারাবিয়ানরা আসলে এভাবে করেই তৈরি করে। তো আমি এখানে 4 পিস চিকেনকে একটু কাট করে নিয়েছি। আমি চিকেনের থাইয়ের অংশটা একটা করে কাট দিয়েছি এবং লেগের অংশটা দুটো করে কাট দিয়েছি লম্বা লম্বি করে। সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে ঘি দিয়েছি 1/3 কাপ পরিমাণে, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1.25 কাপের মতো। আপনারা চাইলে পুরো 1 কাপ পেঁয়াজ কুচিও দিতে পারেন। তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এখন এই সবগুলো আমি একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখানে আমি ছোট এলাচ দিয়েছি 3টা, আর একটা স্টার মশলা দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টুকরো ছোট সাইজের জয়ত্রী পাপড়ি। আমি অলরেডি যে গরম মশলার গুঁড়োটা এখানে ইউজ করব তার মধ্যে জয়ত্রী এবং জয়ফল দিয়েই গুঁড়ো করেছি। এটা শাহি গরম মশলার গুঁড়ো, আর এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট আর কিছুই না, এখানে 2টো টমেটোকে আমি মাঝখান থেকে ভালোভাবে কেটে ছোট ছোট টুকরো করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। তারপর এটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে দিয়ে দেব। এখানে আমি আগেই বলেছি আমার গরম মশলার গুঁড়োটাতে জয়ফল এবং জয়ত্রী দেওয়া আছে। তারপর আমি একটু ফ্রেশটা ইউজ করলাম, তবে খুবই সামান্য পরিমাণে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি 4 ভাগের 1 ভাগ গ্রেট করে দিয়েছি। তারপর আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা কমলার যে কমলা রঙের অংশটা থাকে সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে। সাদা অংশটা যেন কোনোভাবেই না আসে, কমলা রঙের অংশটাই যেন গ্রেট করে দেওয়া হয়। আর এখানে আমি একটা লেবুর সবুজ অংশটা গ্রেট করে দিয়েছি, কোনোভাবেই যেন লেবুটারও সাদা অংশটা না আসে। 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণে। 1/3 কাপ পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের লেগ পিসগুলো দিয়ে তারপর এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। একদম চুলার লো আঁচে এই রান্নাটা করতে হবে। এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। আর এই 5 মিনিটে একটা সাইডে মশলার ফ্লেভারটা পুরো ঢুকে যাবে। তারপর আমি উল্টে অন্য সাইডটাকেও আরও 5 মিনিট রান্না করে নেব। এতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই চিকেনের ভিতরে ঢুকে যাবে। তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি, পরে দরকার হলে আমি আরও একটু অ্যাড করব।
ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করেছিলাম। এখন আমি এটাকে আবার একটু উল্টে দিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে এই চিকেনটাকে সিদ্ধ করে নেব, হাই হিটে জাল করে সিদ্ধ করে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, হাই হিটে জাল করে। 2 পাশ আমি 10 মিনিট করে 20 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আমি একটা পাশ 10 মিনিট সিদ্ধ করার পরে উল্টে আরেক পাশ সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন পানিটা একদম টেনে গেছে। আর এই মশলাটা থেকে এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু ছাড়িয়ে তারপর চিকেনটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। চিকেনটাকে আমি সরিয়ে নিয়ে তারপরে এই মশলার ভিতরে আমি আরও পানি দিয়ে দেব। এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দেব, অর্থাৎ যেই কাপ দিয়ে আমি 2 কাপ চাল নিয়েছি সেই কাপ দিয়েই আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর এর মধ্যে আমি চালটা অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল ভালোভাবে ধুয়ে তারপরে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আধা ঘন্টা পরে আমি এর পানিটা ঝরিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে জাল করে নেব কিছুক্ষণ। এর মধ্যে আমি আরও লবণ দিয়ে দিচ্ছি রাইসের জন্য। আমি এর আগে যে লবণটা দিয়েছিলাম সেটা চিকেনের জন্য দিয়েছিলাম। এখন আমি রাইসের জন্য লবণ দিয়ে রাইসটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রাইসটা কিন্তু রান্না হয়ে গেছে, প্রায় 80% পর্যন্ত হয়ে গেছে। এর পানিটা একদম টেনে গেছে আর এর মধ্যে একটু ভেজা ভেজা ভাব আছে। এখন চুলার আঁচটাকে একদমই লোতে রেখে তারপরে আমি এটাকে রান্না করে নেব আরও 10 মিনিটের জন্য। ততক্ষণে আমার চালটা কিন্তু আরও ফুলে ডাবল হয়ে যাবে, আরও অনেক বেশি লম্বা লম্বা হয়ে যাবে চালটা। দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু 10 মিনিট পরে একদমই ফুল ডান। এভাবে করে আপনারা যখন দেখবেন চালের পানিটা টেনে এসেছে, হালকা হালকা ভিজে ভাব আছে, তখন আপনারা চুলার আঁচটাকে একদমই লোতে রেখে এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নেবেন। এখন আমি চুলায় অন্য একটা প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঠবাদাম দিয়ে দিয়েছি আর দেব কিছু কিশমিশ। এটা আপনারা আপনাদের টেস্টের উপরে নির্ভর করে তারপর দিয়ে নেবেন। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে আরাবিয়ানরা যখন খাবসা রান্না করে ওটার ভিতরে প্রচুর পরিমাণে বাদাম ইউজ করে এবং অনেক ধরনের বাদাম ইউজ করে। আমি এই 2 টাইপের বাদামই ইউজ করছি, কারণ বিরিয়ানির ভিতরে খুব বেশি বাদাম কিশমিশ আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ইউজ করতে পারেন। আমি এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কিশমিশগুলো একদম ফুলে টুপটুপা হয়ে যায়। কিশমিশগুলো কিন্তু একদম ফুলে টসটসা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে আমি এই প্যানেই আবার এই ঘিয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি একটু এখন ফ্রাই করে নেব। 2 মিনিট করে 2টা পাশ আমি 4 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এর থেকে বেশি ফ্রাই করবেন না, সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না, চিকেনটাকে অনেক বেশি হার্ড করে দেবে। আপনারা চাইলে এটাকে ওভেনেও গ্রিল করতে পারেন, তবে আমি এভাবেই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন যে কতটা সহজে তৈরি করে নিলাম আরাবিয়ান খ্যাপসা। আপনারা যারা এই রান্নাটা এখনও পর্যন্ত জানেন না তারা মনে করছেন এটা খুবই কঠিন একটা রান্না, কিন্তু এটা অনেক অনেক সহজ একটি রান্না। আপনারা আজ থেকে বাসায় তৈরি করতে পারবেন। আসছে ঈদে তৈরি করে নেবেন, খুবই মজার হয় এই খ্যাপসাটা। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।